কাদিয়ানী ধর্ম ভুলে কানায় কানায় পূর্ণ এই ধর্মের প্রবর্তন ঘটে 18 শতকের শেষের দিকে। আজ থেকে প্রায় 150 বছর আগের ইতিহাস। নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে ক্ষমতা যখন ইংরেজরা ছিনিয়ে নেয়, এটি তারও বেশ কিছু পরের কথা। সুচতুর ইংরেজ মুসলমানদের হাত থেকে অখণ্ড ভারতের ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। প্রায় 190 বছর পর্যন্ত তারা ভারতীয়দের গোলাম বানিয়ে রেখেছিল। কিন্তু তারা স্বস্তিতে দেশ পরিচালনায় অপারগ ছিল, কারণ স্বাধীনতাকামী মুসলিম বিপ্লবীরা আজাদী আন্দোলনে আপোষহীন ছিলেন। স্বাধীন চেতা রক্ত টকবকে বিপ্লবী মুজাহিদদের তখন কোনো মতেই দমন করা যাচ্ছিল না। এমন অবস্থায় দখলদার ইংরেজ সরকারের পক্ষে নিজেদের ক্ষমতা টিকানো ছিল খুবই দুরূহ ব্যাপার। তাই তারা মুসলিম মুজাহিদদের ঐক্যবদ্ধ শক্তিকে ফাটল ধরানোর কৌশল খুঁজতে লাগলো। ধূর্ত ইংরেজরা কৌশল খুঁজতে খুঁজতে অস্থির হয়ে পড়ল। অবশেষে তারা কাঁটা দিয়ে কাঁটা তোলার ষড়যন্ত্রই পাকাপোক্ত করল। বেছে নিল অতি কুটিল এক পন্থা। তাদেরই পরীক্ষিত ও প্রশিক্ষিত অনুগত এক ব্যক্তিকে নবী হিসেবে দাঁড় করিয়ে দেওয়ার ফন্দি আঁটল। আর এ ভয়ঙ্কর পন্থায় নবীর চরিত্রে অভিনয় করার জন্য তারা বেছে নিলেন এক গোলামকে। এই গোলামি কাদিয়ানী ইজমের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহমদ কাদিয়ানী। 1838 সালে মির্জা গুলাম আহমেদের জন্ম। তৎকালীন ভারতের বর্তমান পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের বাসিন্দা। তাকে মির্জা কাদিয়ানী বলা হতো। বর্তমানে তার অনুসারীদেরকে কাদিয়ানী বা আহমদী বলা হয়ে থাকে। গুলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের শেখানো বুলি ও তাদের নির্দেশনা মতে প্রথমে সরলমনা মুসলমানদের নিকট নিজেকে মুজাদ্দিদ হিসেবে জাহির করেন। তার দাবির ফিরিস্তি অনেক লম্বা। নিজেকে খোদা থেকে শুরু করে আর্য জাতির রাধাকৃষ্ণ হবার দাবি পর্যন্ত তার বইয়েতে উল্লেখ আছে। 1864 সাল থেকে ইলহামের দাবিদার তিনি। 1884 সালে নিজেকে মুজাদ্দিদ দাবি করেন। তখন বারাহিনে আহমদিয়া নাম দিয়ে একটি বইও লিখেন। এভাবে 10 বছর অতিবাহিত হয় তার মুজাদ্দিদ দাবির মধ্য দিয়ে। তারপর তিনি 1890 সালে প্রথমে ইমাম মাহাদি, এর কিছুদিন পর ঈসা মসিহ আলাইহিসসালাম এর মসিল বা রূপক হওয়ার দাবি করেন। তখন নতুন করে তিনি কুরআন শরীফ থেকে হযরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর ভুল তথ্য আবিষ্কার করে মানুষকে ধোঁকা দিতে শুরু করেন। 1901 সালে নিজেকে কথিত উম্মতি নবী দাবি করেন। তারপর 1907 সালে আর কোনো রাগঢাক ছাড়াই নিজেকে পরিপূর্ণ একজন নবী এবং রাসূল ঘোষণা দিয়ে বসেন। নবী ঘোষণা দেওয়ার পরেই তার আসল চেহারা বের হয়ে আসে। এত দীর্ঘ সময় যেই ফতোয়ার অপেক্ষায় ছিল দখলদার সুচতুর ইংরেজ গোষ্ঠী, মির্জা সাহেব যেহেতু আল্লাহর একজন প্রেরিত নবী, সেহেতু আল্লাহর নাম ভেঙে এখন আর কোনো কিছুই প্রচারে বাধা থাকলো না। তাই তিনি ফতোয়া জারি করলেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা বলেছেন, এদেশে ব্রিটিশ শাসন আল্লাহ তাআলার পক্ষ হতে মনোনীত। তাদের অত্যাচার অবিচার যাই দেখো না কেন, তা আল্লাহর রহমত এবং আশীর্বাদ। তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আলেম সমাজ মির্জা কাদিয়ানীকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখে আসছিলেন। এবার যখন তিনি স্বমূর্তিতে আত্মপ্রকাশ করলেন, তখন তাদের সেই সন্দেহ সত্য প্রমাণিত হলো। তারা তখন তার বিরোধিতা শুরু করেন। কিন্তু মির্জা কাদিয়ানী ছিল অত্যন্ত ধুরন্ধর এক ব্যক্তি। সব সময় রাষ্ট্র ক্ষমতাকে পুঁজি করে চলা ছিল তার নীতি। আলেমদের সঙ্গে সম্মুখ বিতর্কে পরাজিত হলেও ইংরেজ শাসকের আশীর্বাদে তাকে কখনোই চূড়ান্ত রূপে বন্ধ করা সম্ভব হয়নি। কাদিয়ানীদের মৌলিক তৎপরতার অন্যতম প্রধান পদ্ধতি হচ্ছে অপপ্রচার। ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করে এবং ইসলামের নাম ভাঙিয়ে দরিদ্র ও সাধারণ মুসলমানদের তারা বিভ্রান্ত করে থাকে। তাদের বেশ কিছু সংগঠন আছে। সংগঠনগুলো প্রশিক্ষিত কর্মী দ্বারা গঠিত। এদেরকে তারা মুবাল্লিগ বলে। এই মুবাল্লিগদেরকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পাঠিয়ে শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকা সরলমনা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার কাজ আঞ্জাম দেওয়া হয়। কেবল যে সাধারণ মুসলমানদের মধ্যে এই কাজ সীমাবদ্ধ এমন নয়, উচ্চশিক্ষিত চাকরিজীবীদেরকেও তারা নানাভাবে বিভ্রান্ত করে থাকে। মাসিক আহমদী নামে একটি পত্রিকা আছে তাদের, ওটা দ্বারা মূলত শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাছাড়া মসজিদ নাম দিয়ে তাদের যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোতেও দাওয়াতের নামে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান কিংবা সেমিনারে। সারা দেশে কাদিয়ানীদের 400-র বেশি শাখা রয়েছে। দেশের নানা প্রান্তরে গ্রাম এবং শহরকে কেন্দ্র করে গঠন করা হয়েছে এসব শাখা। মূলত এগুলোর তত্ত্বাবধানেই পরিচালিত হয় তাদের আঞ্চলিক যাবতীয় তৎপরতা। সাধারণ মুসলমানদের খুব কৌশলে তারা ধোঁকা দেয়। বলে, আপনারা মুসলমান, আমরাও মুসলমান, কোনো তফাৎ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা যেমন নবী ও রসুল মানেন, বিশ্বাস করেন, আমরাও তাই।
তার সঙ্গে আপনি কেবল আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মেনে নিন, বাস আপনি আমাদের ভাই হয়ে যাবেন। এভাবেই নম্র ও আপোষকামী মোলায়েম ভাষার সাধারণ মুসলমানদের মগজ ধোলাই করে তারা বিভ্রান্ত করে তোলে। পাশাপাশি ভালো মাইনের চাকরি এবং আর্থিক লোভ দেখায়, ফলে মানুষ সহজেই তাদের শিকারে পরিণত হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা নিরলস তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরাতে বেশ কিছু গ্রাম মিলিয়ে বিশাল সংখ্যক অনুসারী তারা তৈরি করেছে। এছাড়া প্রতি বছর কাদিয়ানীরা পঞ্চগড় জেলায় সালান জলসার আয়োজন করে। সেখানে কাদিয়ানীদের পাশাপাশি স্থানীয় মুসলমানদেরকেও সমানভাবে দাওয়াত করে। উন্নত মানের খাবার দাবারের আয়োজন করে। খাবার পর্বের আগে বা পরে কেন্দ্রীয় কোনো ব্যক্তি তাদের সামনে এই ধর্মমতের উপর আলোচনা করে। কুরআন হাদিসের মিথ্যা উদ্ধৃতিতেই তারা কথা বলে। কোথায় কোথায় কোরআনের আয়াত ও রাসূলের হাদিস মানুষকে শোনায়। নিঃসন্দেহে তাদের এই আলোচনা পর্বই এই মহা আয়োজন ও ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। যেখানকার মানুষ দিন শিক্ষা থেকে প্রায় বঞ্চিত, তাদের সামনে কোরআনের আয়াত অপব্যাখ্যা করতে ও হাদিসের অপপ্রয়োগ করতে তাদের কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা না। এভাবে পার্বত্য ও দরিদ্র অঞ্চলগুলোতে মিশনারি কায়দায় এবং অন্যান্য জায়গায় উপযুক্ত কৌশল ও প্রলোভনের আশ্রয় নিয়ে তারা প্রতিনিয়ত তাদের পাল্লা ভারী করে যাচ্ছে। বাংলাদেশের বড় বড় বেশ কটি শিল্প প্রতিষ্ঠান এবং বহির্বিশ্বের শক্তিশালী কাদিয়ানী সংগঠনগুলো মদত দিচ্ছে এখানে। এই সংগঠনগুলোর সঙ্গে আন্তর্জাতিক রাজনৈতিক মূল নেতৃত্বের ভালো রকমের সম্পর্ক আছে, যার দরুন ক্ষমতার পালাবদল হলেও সব সরকারই কাদিয়ানীদেরকে প্রোটেকশন দিতে অনেকটা বাধ্য থাকে। বাংলাদেশের ওলামায়ে ইকরামও তাদের এক বিন্দু ছাড় দিতে প্রস্তুত নন। তবে রাষ্ট্রের অবকাঠামোগত জটিলতার কারণে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার প্রকল্পটি এখনও বাস্তবায়ন হয়নি। ওলামায়ে ইকরাম ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলন আরও জোরদার হলে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব বলে আশা করা যায়।